তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ইলিউশন অফ সেফটি। এটার মূলত এটা ব্যবহার করা হয় মানুষের একটা ফলস সেন্স অফ সিকিউরিটি দেওয়ার জন্য। ফলস সেন্স অফ সিকিউরিটি বলতে হইতে পারে এটা তোমার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, তোমার এডুকেশনাল সিকিউরিটি, তোমার পলিটিক্যাল অথবা সোশ্যাল সিকিউরিটি, যে কোনো একটা বিষয়ের উপর তোমার এরকম ভাবে একটা ফিলিং দেওয়া হইব যেটা নাকি মনে হইব যে তুমি সেফ, বাট অ্যাকচুয়ালি তুমি এটার ভিতরে কোনোদিনও সেফ না ওই সিস্টেমের মধ্যে। কিন্তু এই ইলিউশনটারে বানায় রাখে জানি পপুলেশনে সুন্দরভাবে কন্ট্রোল করা যায়। সো এটার বেস হচ্ছে তিনটা। প্রথম বেস হচ্ছে এক নাম্বার একটা প্রমিস থাকে। সো এক নাম্বার বেস হচ্ছে প্রমিস। সো প্রথম বেস হচ্ছে একটা প্রমিস, তোমার একটা প্রমিস করা হবে। ওই প্রমিসের মধ্যে হইতে পারে ওটা তোমার এডুকেশনাল প্রমিস, অথবা তোমার ফাইন্যান্সিয়াল কোনো প্রমিস, অথবা তোমার কোনো সোশ্যাল অথবা পলিটিক্যাল কোনো প্রমিস। এডুকেশনাল প্রমিস কিরকম হইতে পারে যে তুমি হয়তো পড়ালেখা করবা, তুমি পড়ালেখা কমপ্লিট করার পরে তুমি একটা চাকরি বাকরি করবা, তারপরে তুমি সেটেল হয়ে যাবে, একটা প্রমিস করে তোমার এটা। তারপরে এই প্রমিসটার কি হয়, দুই নাম্বারে প্রমিস যদি করে, প্রমিসের তো কোনো বেসিস নাই। প্রমিস করলে তো আর তোমার সেফটি আসতেছে না। সেফটি তোমার তখনই মনে হয় দুই নাম্বার কনসেপ্ট যেটা কাজ করবো, তখন তোমার এটার মধ্যে ফেইথ। ফেইথ মানে হচ্ছে বিশ্বাস। সো যখনই তোমার এই একটা প্রমিস করব, ওই প্রমিসটার পরে ওই প্রমিসটার উপরে যদি তোমার ফেইথ আসে, তখনই তোমার এই ইলিউশন অফ সেফটিটা ইফেক্টটা কাজ করবে। এখন মনে করো তোমার কেউ প্রমিস একটা করছে, ওই প্রমিসের উপরে যদি তোমার বিশ্বাস না থাকে, কোনোদিনও তোমার ওই জায়গায় সেফ ফিল হবে না। তোমার যদি বলে যে তুমি পড়ালেখা করতেছো, তুমি পড়ালেখা করো, এসএসসি দিবা, এইচএসসি দিবা, মাস্টার্স করবা, ব্যাচেলার্স যা আছে সবকিছু করবা, করা হইলে তারপরে তোমার একটা জব হবে। এটা যদি কেউ বলতে থাকে, কিন্তু তুমি যদি এটার উপরে যদি কোনোদিন বিশ্বাস না করো, তুমি কোনোদিনও ওই প্রমিসের থেকে তুমি সেফটি ফিল করবা। কিন্তু ম্যাক্সিমাম মানুষ তো একটা ফেথ বা বিশ্বাস আইনা ফেলে এই প্রমিসটার উপরে। এই প্রমিসটা আনার উপরে বিশ্বাসটা আনার কারণেই তাদের এই ইলিউশন অফ সেফটিটা কাজ করে। এই ইলিউশন অফ সেফটি দিয়ে কিন্তু তারা ঠিকই ঠিকই নিজেদের কাজ করে নিতেছে। আর দেখা যাবে যে এডুকেশনাল সিস্টেম যে আছে, স্কুল কলেজ মাদ্রাসা যা আছে, সবাই কিন্তু সুন্দরভাবে নিজেদের ব্যবসা চালিয়ে দিতেছে। তোমার কাছ থেকে টাকা পয়সা সবকিছুই নিতেছে, তারা নিজেরা বড় লোক হইতেছে, বাড়তেছে। আর তুমি এই যে ফেথ নিয়ে বসে রয়েছো যে আমি এই প্রমিস যেটা করছি এটা তারা ডেলিভার করবে। কিন্তু তিন নাম্বার কনসেপ্ট হলো ইলিউশন অফ সেফটিতে, যেটা হইলো তোমার ইলিউশন সেফটিটার ব্রেক করে দেয়, ওটা হইলো রিয়ালিটি। তো তোমার এই ইলিউশন অফ সেফটিটারে যখন কিন্তু তুমি এই প্রমিসটার উপর ফেথ আনছো, ভালো কথা, তোমার সবকিছু কমপ্লিট করা শেষ, তুমি স্কুল কমপ্লিট করা হয়েছে, ইউনিভার্সিটি কমপ্লিট করছো, এখন তোমার ফেথ পুরাপুরি ফেথ আছে যে সিস্টেমের উপরে, হ্যাঁ ঠিক আছে আমি জব পাবো, চাকরি পাবো, টাকা পয়সা থাকবে এক্সেট্রা। কিন্তু যখন নাকি তোমার এই রিয়েলিটি তোমার হিট করবে, তখন দেখবা যে তোমার এই পড়ালেখাও তোমার সেরকম কোনো কাজে আসতেছে না। এই তারা যে প্রমিস করছে ওই প্রমিসের কোনো দাম নেই। ওই মুহূর্তে যায় তোমার মনে হবে যে রিয়ালিটি যখন তোমার হিট করবো, তখন তোমার এই ইলিউশন অফ সেফটিটা ভাঙবে। আর ইলিউশন অফ সেফটি ভাঙার একমাত্র উপায় হচ্ছে রিয়ালিটি হিট করা। রিয়ালিটি যতদিন তোমার হিট না করবো, ততদিন পর্যন্ত তুমি এই ইলিউশন অফ সেফটিতে থেকে বাইরে হতে পারবো। আর এই রিয়ালিটি হিট করলে তখন তুমি বুঝবা যে তারা যে প্রমিস গুলি করছে, এই প্রমিসের কোনো এক পয়সার দাম নেই। আর এই প্রমিস হলো পুরাপুরি বেসলেস। দিন শেষে তোমার কাজে আসবে হচ্ছে রিয়ালিটির মধ্যে তোমার স্কিল। তোমার স্কিল যা আছে ওই স্কিল কাজে লাগবে। আর তার সাথে তুমি কি পরিমাণ ভ্যালু, তুমি কি পরিমাণ ভ্যালু ক্রিয়েট করতে পারতেছো সোসাইটির মধ্যে অথবা কোনো প্রতিষ্ঠানের মধ্যে, শুধুমাত্র সেই ভ্যালুটা আর এই তোমার স্কিল যে আছে এই স্কিলটা, এই দুইটা হলো কাউন্ট করবে তোমার রিয়েলিটিতে। এই ইলিউশন অফ সেফটির মধ্যে তারা যেসব প্রমিস গুলো করছে, সব প্রমিসও তোমার কোনো কাজে আসবে না।
তুমি যে ফেথ করছো এই ফেথ তোমার সুন্দরভাবে ব্রেক হয়ে যাবে। একমাত্র দিন শেষে তোমার রিয়েলিটি যখন হিট করবে তখন তুমি বুঝতে পারবা যে আমার স্কিল আর ভ্যালু এই দুইটার একটাও আমার নাই, সো আমি এখন আর কিছুই করতে পারতেছি না। তখন যায় তুমি কি করবা, তখন পুরাপুরি তুমি ডিপেন্ডেন্ট হয়ে যাবে কার উপরে, সিস্টেমের উপরে। তারপরে দিন শেষে সিস্টেমরে বলবা যে এই সিস্টেমে বিশ্বাস করে আমার এই দিয়েছে, কিন্তু আসল সমস্যা তো হয়েছে তোমার এই জায়গা, তোমার প্রমিস করছে, তুমি যদি ফেথ যদি এই জায়গাতে বিশ্বাস না করতে তাহলে তোমার কোনোদিন এই রিয়েলিটিতে তোমার এরকম ভাবে হার্ডলি হিট করতে। সো এই ইলিউশন অফ সেফটিতে থেকে যত তাড়াতাড়ি তুমি বাইরে নিতে পারবা তত তাড়াতাড়ি তুমি রিয়েলিটিতে আসতে পারবা, এন্ড তোমার জীবনে তুমি কিছু করলে করতেও পারো। আর যদি চেষ্টা না করো তাহলে ইলিউশন অফ সেফটি কেন তোমার ফুল সেফটি দিয়ে রাখলেও তোমার কোনো কাজ হবে না।